আজকে ফজলুর রহমানের ব্যাপারে আদালত একটা সিদ্ধান্ত দিয়েছে। যেহেতু তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, সুতরাং আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ফজলুর রহমানকে। ফজলুর রহমান একটা টক শোতে বলেছিলেন যে এই আদালতকে মানি না, এমন একটা কথার প্রেক্ষিতে তাকে ডাকা হয়েছিল। পরে তিনি বলেছেন যে আমি ওইভাবে বলতে চাইনি, স্লিপ অফ টাং হয়ে গেছে সম্ভবত। কিন্তু আমি আল্লাহর পরে আদালতকে মানি, সম্মান করি। এই কথা বলার পর আসলে কোনো বক্তব্য থাকে না। কিন্তু আদালত কিন্তু তার প্রতি যথেষ্ট সম্মান দিয়েছে এবং একটা কথা শিরোনাম এসছে যে ১৫ বছর দেখেছি আপনি কত অন্যায়ের শিকার, হঠাৎ কেন ইউটার্ন? এইটা জানতে চেয়েছে এবং তার প্রতি বিচারপতি গোলাম মুর্তজা মজুমদার বলছেন যে উনাকে, ফজলুর রহমানকে তো আমরা চিনি, উনি জ্যেষ্ঠ আইনজীবী, একজন মুক্তিযোদ্ধা। আমাদের ফ্যামিলিতে কয়েকজন মুক্তিযোদ্ধা আছেন। মুক্তিযুদ্ধের সময় আমি ৮ম শ্রেণীতে পড়ি। রাতে রুম ছেড়ে দিয়েছি, রাতে খাইয়েছি। কোনো ব্রিজ ভাঙতে হবে বলে দিয়েছি। আপনাদের অবস্থান সুপিরিয়র, অর্থাৎ ফজলুর রহমানকে উদ্দেশ্য বলছেন। কিন্তু মুক্তিযুদ্ধকে সহজে আনবেন না। জুডিশিয়ারিকে আপনারা গাইড করবেন। মানে মুক্তিযুদ্ধকে যখন তখন সহজে নিয়ে আসবেন না সামনে। আরেকজন বিচারপতি বলছেন, শফিউল আলম মাহমুদ, যে গত ১৫ বছর দেখেছি আপনি কত অন্যায়ের শিকার আর অবিচারের শিকার, হঠাৎ কেন এমন ইউটার্ন? ফজলুর রহমান তখন বলছেন যে আল্লাহর পরে আপনাদের সম্মান, হয়তো আমার স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, আমিও মানুষ, আমার জীবনে আর এইরকম হয়নি, আমি ক্ষমা চাই। ফজলুর রহমান শুধু বিগত সময় না, এই সময়েও তার একটা জামাত বিরোধী অবস্থান আছে। যে কোনো মুক্তিযোদ্ধা এই অবস্থানটা সবসময় বলবে, কারণ জামাত এখনো স্বাধীনতা মুক্তিযুদ্ধকে সেই অর্থে মেনে নেয়নি, এখনো ক্ষমা চায়নি। অনেক কায়দা কলা কৌশল করে তারা কিন্তু বারবার স্লিপ কেটে দেয়। তো এই ব্যাপারে মুক্তিযোদ্ধারা জামাতকে হজম করবে, গ্রহণ করবে, এটা মনে করার কোনো কারণ নেই। তো সেই কারণে আর যেহেতু ফজলুর রহমান নিজে একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি তার এই বক্তব্য বলবেনই। কিন্তু তার এই বক্তব্যের নানান দিক এমনভাবে উপস্থাপন করা হয়েছে যার প্রেক্ষিতে দেখা গেছে যে জুলাই অভ্যুত্থানে যারা জড়িত তাদের একটা অংশ আবার মনে করছে যে জুলাই অভ্যুত্থানকে তিনি অসম্মান করছেন। আসলে যেটা হচ্ছে যে যারা জুলাইকে দিয়ে ৭১কে কোণঠাসা করার চেষ্টা করে বা ভোলানোর চেষ্টা করে, তিনি তাদের বিরুদ্ধে সোচ্চার। এবং পরিস্থিতি এমনও হয়েছে যে তার বাসার সামনে অবস্থান ধর্মঘট, তারপরে ককটেল বিস্ফোরণ, এই সমস্ত নানান কর্ম হয়েছে। পরিস্থিতি এমনই ছিল যে শেষ পর্যন্ত বিএনপি তাকে দল থেকে সাসপেন্ডও করেছে। কিন্তু আবার ঠিকই যখন নমিনেশনের প্রশ্ন আসলো, তাকে নমিনেশন দিয়েছে এমপির জন্য। তো তিনি লড়ছেন। এই লড়তে যেও তিনি অনেক কথা বলছেন। এর মধ্যেই হঠাৎ করে চ্যানেল 24-এ একটা সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি এই উক্তিটা করেছেন। এটাও সত্য। আবার তিনি যেইভাবে বলতে চান আসলে হয়তো সেইভাবে না। তো সব মিলায় যাই হোক, আদালতে যেটা হয় যে কেউ যদি ক্ষমা চায়, তার বক্তব্য প্রত্যাহার করে, তাহলে আর আদালতের আর তেমন কিছু করা থাকে না। তো আদালত সেটাই করেছে এবং যথেষ্ট সম্মানের সাথে ফজলুর রহমানকে যে মেনশন করেছে, এটাও কিন্তু দেখেন যে আসলে মুক্তিযোদ্ধাকে যতই আপনার ক্ষোভ বিক্ষোভ থাকুক না কেন, মুক্তিযোদ্ধাকে আসলে অস্বীকার করা যায় না। ফজলুর রহমান আদালতে গিয়ে তিনি ক্ষমা প্রার্থনা করলেন, কিন্তু আবার সম্মানও পেয়েছেন।